টুম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি। তো দেখো আজকে একাদশীর দিন, উপোস ছিল। তো সকালে এই যে উঠে আগে বাসি কাজ টাজ করে তারপর ঋদ্ধিকে খাইয়ে তারপরে গেছিলাম রান্নাঘরে। তো মার আগে পুজো করা হয়ে গেছিলো, তো মা এই যে সবজি কাটছিল। তো আজকে বেশি কিছু রান্না ছিল না, যেহেতু একাদশী ছিল, তো ভাত টাত কেউ খাবে না। তো সেই জন্য শ্যামা চাল খায় মা একাদশীতে, তো সেই শ্যামা চালের জন্য সবজি কাটছিল। আর সকালবেলার জন্য ডালিয়া হবে, তো ডালিয়ার জন্য সবজি কাটছিল, আর আমি আলুগুলো ছুলে দিচ্ছিলাম। তো আগে একাদশী তো আমরা করতাম না, মা একাই করতো। তো তখনও আমরা শ্যামা চাল খেতাম, আমি আর আমার ছেলে, কারণ এটা খেতে আমাদের ভালো লাগে। কিন্তু এখন আমরা গুরুর নাম নেওয়ার পর থেকে একাদশী করি, আমি আর আমার বড় করি। তো বলে গুরুর নাম নিলে একাদশী করতে হয়, সেই জন্য। তো এই দেখো পটল, কুমড়ো আর টমেটো কেটেছিল ডালিয়ার জন্য, আর এদিকে আলু ছিলেছিলাম। আর আমার বর ইঁচড় নিয়ে এসেছিল, তো সেই ইঁচড় কাটবে, রান্না রাত্রে পরোটা খাওয়া হবে সেই ইঁচড়ের তরকারি দিয়ে, সেই জন্য। তো ওদিকে সব কাটাকুটি হয়ে গেলে আমি চলে গেছিলাম স্নান করতে। এই যে আমি একাদশী আগের দিনই শ্যাম্পু করি, কিন্তু কালকে আমি সময় পাইনি, সেই জন্য এই যে আজকে শ্যাম্পু করলাম। তো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করতে চলে গেছিলাম। তো আগে আমরা একাদশী করতাম না, আগে আমার শাশুড়ি মা বরাবরই করে একাদশী। তো গুরুর নাম নেওয়ার পর থেকে আমি আর আমার বর করি। তো আগে তো আমি কিছুই খেতাম না, ফল টলই খেতাম দিনের বেলা, আর রাত্রিবেলা পরোটা খেতাম। কিন্তু এখন যেহেতু ডাক্তার বলেছে না খেয়ে থাকতে নেই, না খেয়ে থাকতে না, সেই জন্য আমি সকালে ডালিয়া খাই, আর দুপুরে শ্যামা চাল খাই, আর রাত্রিবেলা পরোটা খাই। তো সকালেও আমার আজকে অনেক লেট হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো পুজো টুজো করে উঠতে, সেই জন্য 12টার সময় খেয়েছি। আর আমার বর যেহেতু শ্যামা চাল খায় না, ওই জন্য ডালিয়াটা দুপুরে খেয়েছিল, আর রাত্রিবেলা পরোটা খাবে। তো এই যে আমি স্নান টান করে চলে এসেছি। আর ঋদ্ধি দেখো মধ্যিখানে শ্যাম্পু করার সময় এসে শ্যাম্পুর কোটো নিয়ে পালিয়েছিল। তো যাই হোক, স্নান করে চলে আসলাম, এই যে মাথা টাথা আছড়িয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। তো তখন ঠাকুর ঘরে আমার বর পুজো করছিল, ও যেহেতু অফিসে যাবে, ওর দেরি হয়ে যাবে, সেই জন্য ও আগে করে নিচ্ছিল পুজো। তো সেই জন্য আমি ঠাকুর ঘরে ঢুকে আবার বেরিয়ে গেলাম। তো ওখান থেকে ঋদ্ধির খাওয়ার টাইম হয়ে গেছিলো, জল খাবার। তো সেই জন্য আমি ঋদ্ধিকে জল খাবারটা খাইয়ে নিলাম, তারপরে আমি পুজো টুজো করে নিয়েছি। তো ঠাকুর ঘরে আমি ভিডিও করতে পারি না, কারণ ফোনটার তো কোনো এঁঠোকাটা নেই, সেই জন্য ওইটা ধরে আমি করতে পারবো না, ফোনটা রেখে আমার করারও ব্যবস্থা নেই। তো এই যে পুজো টুজো করে আমি রান্নাঘরে এসে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো, এত গরমে জল ছাড়া থাকা যায় বলো? সেই 12টা বেজে গেছে, 12টার সময় আমি পুজো করে উঠেছি, ততক্ষণ আমি একটুও জলও খাইনি। তো সেই জন্য এসে আগে ঠাকুরের প্রসাদ, কাজু কিশমিশ মা দিয়েছিল, সেই প্রসাদটা মুখে দিয়ে আগে 2 গ্লাস জল খেলাম। তারপরে ঋদ্ধি স্নান করার টাইম হয়ে গেছিলো, সেই জন্য ওকে স্নান টান করিয়ে এসে তারপরে এই যে ডালিয়া নিয়ে বসে পড়লাম খেতে। তো এই যে দেখো ডালিয়াটা সকালে খেয়ে নিলাম। তো যেটা বললাম, আগে আমি খেতাম না, ফল টলই খেতাম, সাবুও আমি অতটা পছন্দ করি না, যেন সাবুও খেতাম না, একবারে রাত্রে গিয়েই পরোটা খেতাম। তো এখন যেহেতু না খেয়ে থাকতে পারবো না, সেই জন্য এখন আমাকে খেতে হবে। তো তাই জন্য এখন আমি সকালে ডালিয়াটা খাই। আর ঠাকুর ঘরে এত টাইম লাগলো, ঠাকুর ঘরে আমি অনেকগুলো বই পড়ি, গীতা পড়ি, তারপরে শ্রীকৃষ্ণের 108 নাম, 34 পদাবলী, তারপরে সুখসারির দ্বন্দ্ব, সব যেগুলো লেখা থাকে ওইগুলো, তারপরে হনুমান চালিসা বাংলায় আমাদের লেখা আছে, ডায়েরিতে আমি লিখেছি, সেইটাও পড়ি, এগুলো সব পড়ি। তারপরে ভাগবতের আরতির ওটা লেখা আছে, ওইটা পড়ি। তো অনেকগুলো বই পড়ি, তো সেই জন্য অনেক টাইম লেগে যায়। আর এই যে দেখো কথা বলতে বলতে মা রান্না করছিল ইঁচড়ের তরকারি আর টমেটোর চাটনি রাত্রে পরোটা দিয়ে খাওয়ার জন্য, তো সেটা তোমাদের দেখালাম। আর এই যে ঋদ্ধির জন্য শ্যামা চাল আর ইঁচড়ের তরকারি আর টমেটোর চাটনি নিয়ে নিলাম, নিয়ে একটু ঘি নিয়ে নিলাম ওর মধ্যে। তারপরে আমি নিচের ঘরে চলে আসলাম ওকে খাওয়ানোর জন্য। উপরে ঘরে প্রচণ্ড গরম, আর রান্নাঘরে তো প্রচণ্ডই গরম, ফ্যান চালানো যায় না তখন রান্না হয় বলে, তো সেই জন্য আমি নিচের ঘরে এসে খাওয়াই। তো দেখো শ্যামা চালের মধ্যে ভেন্ডি, আলু, পটল, কুমড়ো সব দিয়ে মা বানিয়েছিল, ওটা খেতে ভালোই লাগে, ঋদ্ধিও ভালোবাসে।
তো ওইটা আর ইঁচড়ের তরকারি আর চাটনি দিয়ে ওকে খাইয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে চলে গেলাম আবার উপরে। ওর জন্য লেবুর রস করার বাকি ছিল, তো ও তো লেবুটা এমনি খেতে পারে না, ওই জন্য ওকে রস করেই খাওয়াতে হয়। তো সেটাই রান্নাঘরে গিয়ে লেবুটা কেটে, তারপরে ছোট মেশিন আছে আমাদের একটা, ওই মেশিনে রস করে দিলাম লেবুটা। তো এই লেবুটা কেটে ভালো করে ছাড়িয়ে, মানে খোসাটা ছাড়িয়ে পুরো ওইটা নিয়ে উপর থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে ওইটার মধ্যে দিয়ে ওটাকে রস করে দিই। তাও রসটাও খেতে চায় না। আর লেবুগুলো এখন কেমন জানি নুন না, মানে মিষ্টি না টক, কিছুই স্বাদ থাকে না। ওই জন্য ওর মধ্যে একটু নুন, সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি মিশিয়ে ওকে দিই, তাহলে খেতে ভালো লাগবে। তাও খেতে চায় না, জোর করে ওকে খাওয়াতে হয়। আর বেদানার রসও করে দিই মাঝে মাঝে লেবুর রসও করে দিই। তো আগেই বললাম আজকে হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী। এটা হচ্ছে অমাবস্যা আসছে, তো কৃষ্ণপক্ষিয়া একাদশী। তো ওই জন্য অনেকগুলো বই পড়তে হয়, একাদশীর বই আছে। মেন যেটা ওটাই বলতে ভুলে গেছি, গীতা পড়ি, আরও যা যা বই পড়ি সব বললাম। আর একাদশীর বইটার কথাই বলতে ভুলে গেছি। তো একাদশীর বইটাও পড়ি, একাদশীর মাহাত্ম্য যেটাতে লেখা থাকে ওইটা পড়ি। আর বিকেলবেলার ওইটা পড়ি না, বিকেলবেলা সন্ধ্যে দিয়ে খালি গীতা আর ওই শ্রীকৃষ্ণর বইটা পড়ি, যেটা 108 নাম 34 পদাবলী ওইগুলো সব লেখা থাকে, ওইখান থেকে পড়ি। তো বিকেলবেলার অতগুলো একাদশীর বই পড়ি না, অতগুলো পড়ি না। তো দেখো এই যে লেবুর রসটা করে, এই মেশিনটা এমন, মানে আমি বুঝতে পারি না কোন দিকে ঘোরাবো। রোজই করি রস, তাও আমার ভুল হয়ে যায়, প্রথমে উল্টো দিকে ঘুরিয়ে ফেলি, ওই জন্য মুখটা খুলে যায়। আর রসও কতটুকু বেরোয় দেখো। তো এখানে রস করে তারপরে আমার বরের কাছে নুন আর চিনি চাইলাম, তো নুন চিনি দিল, নুন চিনি মিশিয়ে দিলাম। তো তোমরা কারা কারা একাদশী করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কি কি খাবার খাই একাদশীতে সেটাও বলে দিলাম। আগে তো ফল আর খেতাম, রাত্রে পরোটা খেতাম, তো এখন সকালে ডালিয়া খাই, দুপুরে শ্যামা চাল খাই, আর রাত্রিবেলা পরোটা খাই। তো অনেক দিন ধরে আলুর পরোটা খেতে ইচ্ছে করছিল, ওই জন্য মাকে বলেছিলাম যে আলুর পরোটা বানাতে, সেই জন্য মা আজকে আলুর পরোটাই বানিয়েছে। আর এই দেখো আমি এটা লেবুর রসটা বানাতে কথা বলছিলাম, বর নুনটা ঢালছিল, সেই জন্য অনেকটা নুন, মানে প্যাকেট শুদ্ধ নিয়ে এসছে, ঢালা হয়নি, সেই জন্য হাতে ঢাললো, আমি ওখান থেকে একটুখানি নিয়ে নিলাম। আর এই যে দেখো ঋদ্ধিকে রসটা খাওয়াতে গিয়ে দেখো কেমনি করছে, খেতে চায় না, না বেদানার রস খেতে চায়, না লেবুর রস খেতে চায়, কোনো ফলও খেতে চায় না। আমি কিন্তু ফল খেতে খুবই ভালোবাসি, সব রকম ফল আমি খাই, কিন্তু যেহেতু ওর বাবা ফল খায় না, ও কোনো ফল খেতে শেখেনি, তাও জোর করে আমি ওকে খাওয়াই। একমাত্র ছোটোবেলায় আপেলটা সিদ্ধ করে দিতাম, খেত। তো এখন একটু বড় হয়ে গেছে, তো এখন আপেল সিদ্ধও খেতে চায় না। তো নরম যে বালি আপেলগুলো থাকে ওইগুলো আনলে এমনি কেটে দিই, ওটা খায়। আর শশাটা খেতে ভালোবাসে, খুবই ভালোবাসে, মানে শশা দেখলেই খাওয়ার জন্য বলে, শশাটাই খালি খেতে ভালোবাসে, আর কলাটা খেতে ভালোবাসে। আর আদার্স ফলগুলো ওকে আমাকে জোর করে খাওয়াতে হয়, এক এক দিন এক একটা যেরকম যখন পারি সেটা খাওয়াই। এই দেখো মা আলুর পরোটা বানাচ্ছে, তো এই পরোটাগুলো সব রাতের জন্য বানিয়ে রাখলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।